আসসালামু আলাইকুম। আজকে ডিমের একটি নতুন রেসিপি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। আমরা তো অনেকভাবেই ডিম রান্না করে থাকি, কিন্তু আমার রিকোয়েস্ট থাকবে একবার হলেও এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। খুব কম মশলা দিয়ে ইজিলি আপনারা রেসিপিটা তৈরি করতে পারবেন। আর যারা একদমই নতুন তারা অবশ্যই এই রেসিপিটি দেখে উপকৃত হবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন। আমি আমার ফেসবুক পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিব। প্রথমে এখানে আমি তেল দিয়ে দিয়েছি, আর তেলের ভেতরে আমি 1 টেবিল চামচ বাটার এখানে অ্যাড করলাম। অবশ্যই চেষ্টা করবেন বাটার অ্যাড করার, এতে টেস্টটা অনেক বেশি রিচ করবে। বাটারটা খুব ভালোভাবে যখন মেল্ট হয়ে যাবে ঠিক সে পর্যায়ে এখানে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিব। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে আমি ভাজবো না, হালকা যখন ব্রাউন কালার হবে, খুবই হালকা, ঠিক সেই পর্যায়ে এখানে আমি 1 চা চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা অ্যাড করে দিব। আদা বাটা আর রসুন বাটা তেলের ভিতরে খুব ভালোভাবে এটা ভেজে নিতে হবে। এতে কিন্তু খুব সুন্দর একটা স্মেল এখানে বের হবে, আর খেতেও কিন্তু খুব মজা হবে। যখন খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যাবে ঠিক সে পর্যায়ে এখানে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিব। মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি টমেটো, 1 টেবিল চামচ টক দই এবং হাফ কাপ বাদাম ব্লেন্ডারে আগে থেকে আমি ব্লেন্ড করে রেখেছিলাম, সেটি আমি এখানে দিয়ে দিব। দেওয়ার পর খুব ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর আমি এখন একটা স্পেশাল মশলা এখানে তৈরি করব, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি 4 থেকে 5টি এখানে নিয়েছি শুকনো মরিচ, 1 চা চামচ জিরে, 1 চা চামচ ধনে এবং জয়ত্রীর একটি ফুল নিয়েছি। হালকা একটু ভেজে আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এই মশলাটা আমি এখানে অ্যাড করছি, করার পর খুব ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে। যখন কষানো হয়ে যাবে ঠিক সে পর্যায়ে আমি আগে থেকেই ডিমটা সেদ্ধ করে হালকা একটু কেটে নিয়েছি, যাতে ডিমের ভেতরে খুব ভালোভাবে মশলাগুলো যেন প্রবেশ করে। গুলো দেওয়ার পর 10 মিনিটের মতো এটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে, আর এই পর্যায়ে কিন্তু ডিমটাও হয়ে গেছে। আর মিনিট 5 মতো আমি এটা জাল করে এখন আমি নামিয়ে নিব। নামিয়ে আপনাদেরকে সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি। ডিমের রেসিপি একদমই কমপ্লিট। আমি সার্ভিং ডিশেও সার্ভ করে নিয়েছি। আমরা অনেকভাবে ডিম রান্না করেছি, আর এইভাবে যদি আপনি ডিম রান্না করেন তাহলে খেতে কিন্তু অসম্ভব মজা লাগবে। এটা গরম গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে খুবই ভালো যাবে। অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন একটি নতুন একটি রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।